ছোট ছোট হাতের ভালোবাসাগুলোই আমাদের সবসময় মুগ্ধ করে রাখে। ছোট ছোট কাজ, ছোট ছোট সব কিছু থেকেই একদিন বড় পর্যায়ে পৌঁছাতে হয়। যেমন আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা যেমন শূন্য থেকে শুরু করেছি, আবার একের পর এক আমরা বাড়াচ্ছি, আমাদের কন্টেন্ট দিচ্ছি, আমাদের পেজটা বড় হচ্ছে, আমাদের ফলোয়ার অ্যাড হচ্ছে। এভাবেই আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের নিজেদের একটা পরিচয় তৈরি করতে চাচ্ছি, কেউ করে ফেলেছি। এর মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের পথে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ব্লগটা আমি সকাল থেকেই তো শুরু করেছি, সকালের নাস্তা দিয়ে পাউরুটি আর ডিম পোচ। শরীর ঠিক হচ্ছে না অনেক দিন ধরে, তাই এইভাবেই চলছে। তারপর সাথে এক কাপ দুধ চা করে নিয়েছিলাম। তারপর দুপুরের দিকে আবার কিছু পেয়ারা মালটা কাটলাম, যেহেতু আমি অসুস্থ, আমার ভিটামিন সির প্রয়োজন। এখনকার কি ফ্লু ভাইরাস টাইরাস হচ্ছে, যেটা খুব মানুষকে কাহিল করে দিচ্ছে, দীর্ঘদিন এটা শরীরে অবস্থান করতেছে, যার জন্য আপনাদেরকে সবাইকে একটু সচেতন থাকতে হবে। যতই অসুস্থ হই, যতই যাই হই না কেন, আমাদের জীবন তো আর থেমে থাকবে না। বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, খাবার তো খেতেই হবে, তাই না? তাই জন্য এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুরে আমি একটু রূপচাঁদা মাছ ভুনা করব, তার জন্যই লবণ মরিচ দিয়ে মেখিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। সামুদ্রিক মাছে একটা গন্ধ থাকে, কেউ খুব তৃপ্তি করে খায়, আবার কেউ গন্ধের জন্যই খাইতে পারে না। আমাদের বাসার লোকজন খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে, এই জন্য শখ করে রূপচাঁদা মাছ কিনে নিয়ে আসছে। তো আমি আর কি করব, রান্না করতেছি, ভুনা করব। এটা হচ্ছে কালো রূপচাঁদা। রূপচাঁদার দুইটা জাত হয়, একটা সাদা, একটা হচ্ছে কালো। বেশিরভাগ আমরা সাদাটাই খাওয়া হয়। এটা বেশ বড় বড় ছিল সাইজটা। তো রান্না করব, তার জন্য মশলা কষিয়ে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প আছেই মাছ আমি রান্না করি, অল্প আছে রেখে দিলে মাছের ভিতরে সব ধরনের মশলা ভালোভাবেই ঢোকে, আর মাঝে সাঝে উল্টে দিতে হয়, যেহেতু মাছ ভুনাতে পানির পরিমাণটা খুবই কম থাকে। এই জন্য আপনি উল্টে দিবেন, তেলের আর মশলা সেটাই আপনার মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে। তো বেশ ভালোই লাগছিল মাছটা, তো কাটা টাটা নাই তো রূপচাঁদা মাছে। এইরকম দেখতে আর একটা মাছ আছে ফলি মাছ, এত পরিমাণে কাটা, খাইতে গেলে বাঁধে, সেই মাছের কাটা গলায় বাঁধে। তো আমি চুলা অফ করে দিয়েছি। ফাইনালি আমার মাছ রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এদিকে আমার শরীর অসুস্থতায় অনেকগুলো আমার হাজব্যান্ড মালটা নিয়ে আসছে। তো আমাদের টুইং বাবু, মানে আমাদের পোষা বিড়ালটাও যে কি সুন্দর করে বসছে মালটাগুলোর পাশে, আর আমাদের দিকে তাকাচ্ছে। তাবি আবার এসে ওর দিকে হাত দিয়েছে, সে ওর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। মানে আমাদের বাসায় থাকে তো আমাদের মতোই হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলায় আমার ছেলে মেয়েদের আমি খুঁজে পাচ্ছি না, কই গেল। তারপর দেখি তারা, আমি বললাম আমার একটু খিদে লাগছে, তো লুডুস বানানোর কাজে নিয়োজিত হয়ে পড়েছে। ছেলেই রান্না করছে আর মেয়ে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। এই যে রান্না করতেছে দেখেন, ছেলে মানুষ লুডুস রান্না করে, সে এইটা পারে, আর পরোটা ভাজতে পারে, ডিম পোস্ট করতে পারে। এটা হলে আর ছেলে মানুষের আর কিছু লাগে নাকি?